সেদিন যে পোস্টটা করেছিলাম যে আমরা বাঁকুড়া বর্ধমানের লোক পোস্ত খেতে খুব ভালোবাসি, সেটাতে বাঁকুড়া বর্ধমান ছাড়াও বীরভূম, মেদিনীপুর, কলকাতার অনেক মানুষ ভালোবাসা দিয়েছেন এবং তারা লিখেছেন যে তারাও পোস্ত খেতে খুব ভালোবাসেন। আর এই যে আমরা যারা পোস্ত খাই তারা বিভিন্ন সবজির সাথে পোস্তকে বানাই, যেমন ঝিঙে পোস্ত, পটল পোস্ত, বড়ি পোস্ত। তবে বাবা যখন বলল যে একটু লাউ দিয়ে বড়ি দিয়ে পোস্ত করব, লাউটা কাটতে কাটতে মনে হলো এই রান্নাটা তো মায়ের কাছে খেয়েছি। তবে আমরা আজকালকার জেনারেশনের ছেলেমেয়েরা বিভিন্ন রকম রান্না এক্সপেরিমেন্ট করতে করতে এই গ্রাম বাংলার রান্নাগুলোকে প্রায় ভুলতেই বসেছি। এখানে বড়ি ভালো পাওয়া যায় না, তাই বাবা সাথে করেই বড়ি এনেছে কিছুটা। বড়িগুলোকে ভেজে নিলাম। তবে জানেন তো, লাউটা কাটার পর না বাবা দেখে বলছে, হ্যাঁ রে মা, তুই তো লাউটা ভুল কেটে ফেলেছিস, সেটা তো ঝিরি ঝিরি করে কাটতে হতো। আমি বললাম, বাবা আজকে এটাকে বানিয়ে নিই, দেখি পরের দিন ঝিরি ঝিরি করেই কেটে দেবো। তেলেতে একটুখানি পাঁচফোড়ন দিয়ে লাউটাকে ভেজে নিলাম। মা বলতো মনে আছে যে লাউয়ে নুন দিয়ে ঢেকে দিলে আর আলাদা করে জল দেওয়ার দরকার হয় না, জল ছেড়ে দেয় অনেকটা। একদম শেষে পোস্ত আর কাঁচা তেল দিয়ে একটু নাড়িয়ে নামিয়ে নিতে হয়। দুপুরবেলায় অফিস থেকে খেতে এসে দেখছি বাবা একটু বাটা মাছের ঝালও বানিয়েছে। আমার মনে হচ্ছিল আমি যেন অমৃত খাচ্ছি।